গাইস, যারা কন্টেন্ট ক্রিয়েটার, ম্যাক্সিমাম 90% কন্টেন্ট ক্রিয়েটার এই অ্যাপটি ইউজ করে, ভিডিআইকিউ। তো এই অ্যাপটার উপর আমি যদি ক্লিক করি, এখানে লেখা এসেছে ইউটিউব সার্টিফাইড, অর্থাৎ ইউটিউব সার্টিফাইড করেছে। তাহলে বুঝতে পারছো এই অ্যাপটা কতটা ইম্পর্টেন্ট। তো এই অ্যাপটার মাধ্যমে তোমরা কী কী করতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, এবং কীভাবে ইউজ করবে সব কিছু ডিটেলসে বলবো। দেখো, এই অ্যাপটার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওগুলোকে এসইও করতে পারবে। তাতে কী হবে, তোমার ভিডিওগুলোকে ইউটিউবের সার্চ র্যাঙ্কে আসবে এবং ভিউজ বেশি আসবে এবং খুব সহজে ভাইরাল হবে। তো তোমার ভিডিওগুলোকে যত ভালোভাবে তোমরা এসইও করতে পারবে, ততই তোমাদের ভিউজ আসার চান্স বেশি থাকবে। তো এই অ্যাপটার মাধ্যমে তোমার ভিডিওগুলোকে এসইও করতে পারবে এবং তোমার এসইও কত % অ্যাকুরেসি হয়েছে সেটাও তোমাদেরকে এই অ্যাপে দেখাবে। এছাড়াও তোমরা যে টপিকে প্রতিদিন কন্টেন্ট আপলোড করো, এমনও দিন হতে পারে যেখানে তোমরা ভেবে পাচ্ছ না যে তোমরা কোন টপিকে ভিডিও বানাবে, মানে কী ধরনের কন্টেন্ট বানাবে। তো এই অ্যাপটা আমাদেরকে কী করবে, প্রতিদিন 3টে করে কন্টেন্ট তোমাদেরকে সাজেস্ট করবে। ঠিক আছে, তাতে কী হবে, তোমরা প্রতিদিন 3টে করে কন্টেন্ট পেয়ে যাবে এবং সেই কন্টেন্ট কতটা কম্পিটিশন আছে, মানে যে টপিকের কন্টেন্টটা তোমাদেরকে সাজেস্ট করবে সেটা কতটা কম্পিটিশন আছে, হাই আছে, মিডিয়াম আছে না লো আছে, সেটাও তোমাদের দেখাবে। তো যদি যেটা লো কম্পিটিশনের টপিক সেটা তোমরা যদি ভিডিও বানাও তাহলে তোমাদের ভিউজ বেশি আসবে। তো সেটাও তোমাদেরকে এই অ্যাপে ওইটা সাজেস্ট করবে। তো দেখো, এই অ্যাপটাকে তোমরা কীভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। এই অ্যাপটার নাম হলো ভিডিআইকিউ। এটা তোমরা প্লে স্টোর থেকে প্রথম ইনস্টল করে নেবে এবং তোমার মানে যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে সেটা দিয়ে লগ ইন করে নেবে। তারপরে তোমাদের সামনে এরকম হোম পেজ শো করবে। এটা হলো এই অ্যাপের হোম পেজ। ঠিক আছে, এখানে দেখো ডেলি আইডিয়া, এর উপরে যদি তুমি ক্লিক করো, তো এখানে তুমি যে টপিকে ভিডিও বানাও সেই টপিকে প্রতিদিন 3টে করে কন্টেন্ট তোমার সামনে সাজেশনে নিয়ে আসবে এখানে। ঠিক আছে, তো আমি আজকের টপিকগুলো দেখে নিয়েছি, যার জন্য এখান থেকে চলে গেছে। তো প্রতিদিন তোমার সামনে 3টে করে দেখাবে এবং যখন তুমি চাইবে যে ভিডিও বানাবে সেটা পরে সেভ করে রাখতে পারবে। তো দেখো এখানে সেভড এবং এটা ডিসমিস। আমি যদি এই সেভের ওপর ক্লিক করি, তো দেখো এখানে আমার এই যে টপিকগুলো আমার সামনে সাজেশনে দিত, সেই টপিকে আমি কিছু সেভ করে রেখেছি যে আমি ভবিষ্যতে ভিডিও বানাবো, ওই জন্য এই সেভ অপশানে এইগুলো আছে। এই টপিকটা হচ্ছে হাই কম্পিটিশন, এই টপিকে হচ্ছে ভেরি হাই কম্পিটিশন। এভাবে আমার প্রতিদিনের টপিকগুলো দিয়ে দিচ্ছে যে টপিকে আমি ভিডিও বানাবো, এবং এটা উল্লেখ করে দিচ্ছে যে এই টপিকে যদি ভিডিও বানাই তাহলে কতটা কম্পিটিশন আমাকে ফেস করতে হবে। ঠিক আছে, তাহলে এই জন্য ম্যাক্সিমাম মানুষ এই অ্যাপটা ইউজ করে। আরেকটা এরপরে তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রিসার্চ। এর উপরে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে তুমি যে কোনো টপিকের কিওয়ার্ড তোমরা এখানে রিসার্চ করতে পারবে। যেমন মনে করো আমি হিল ক্লাইমের ভিডিও আপলোড করব, তো আমি এখানে একটা কিওয়ার্ড সার্চ করছি, হিল ক্লাইম রেসিং 2, এটা আমি সার্চ করলাম। দেখো এবার এই কিওয়ার্ডে কতটা কম্পিটিশন আছে সেটা আমার দেখাচ্ছে। দেখো এখানে ভলিউম 44 64 এবং কম্পিটিশন লো। এই যে কিওয়ার্ডটা যদি আমার ভিডিওর আমি ট্যাগে এবং ডেসক্রিপশনে দিই এবং টাইটেলে দিই, এছাড়া এই যে কিওয়ার্ড আমি সার্চ করেছি এই কিওয়ার্ডের সবথেকে ট্রেন্ডিং ভিডিও কোনগুলো, সেই ভিডিওসগুলো এখানে ক্লিক করলে দেখাবে। তো দেখো এটা হলো, যদি তুমি প্রিমিয়াম ভার্সন নাও তাহলে তোমাকে দেখাবে। এটা আমি ফ্রি ইউজ করছি, তো এখানে তোমরা ফ্রি ইউজ করো এবং পরে যখন তোমাদের মনে হবে যে আপডেট করার দরকার আছে তখন তোমরা এখানে পেড ভার্সনটা নিও। তো এই মুহূর্তে তুমি ফ্রি ইউজ করতে পারো। তো এবং এখানে লেখা আছে ভিউ অল রিলেটেড কিওয়ার্ডস, এখানে যদি আমি ক্লিক করি তো এই রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আমার নিচে শো করবে, দেখতে পাচ্ছ, এবং এগুলোর কম্পিটিশন কিন্তু সব লো, সব গ্রিন হয়ে আছে। ঠিক আছে, তো এইভাবে তোমার যতগুলো কিওয়ার্ড তোমার মনে হবে যে কিওয়ার্ডে তুমি ভিডিও আপলোড করবে, সেই কিওয়ার্ডটা এখানে তুমি সার্চ করে দেখে নিতে পারবে যে এখানে কম্পিটিশন কতটা আছে। তো দেখো এইখানে এবার যে অপটিমাইজ লেখা এসেছে এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পরে তোমার সামনে এরকম কিছু অপশান শো করবে, অর্থাৎ এখানে যত ভিডিও আছে সেগুলো সব তোমার সামনে শো করবে। এবার তুমি কি করবে, এখান থেকে তোমার যে ভিডিওটা তুমি এসইও করতে চাও সেই ভিডিওটার উপর ক্লিক করবে। তো দেখো এখানে আমি একদম এই ওপরে ভিডিওটা এসইও করতে চাই, তো এর উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে সবার প্রথমে এসেছে টাইটেল, তারপরে এসেছে ডেসক্রিপশন এবং তারপরে এসেছে ট্যাগ। তো এখানে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন এই 3টে ভালোভাবে তোমাকে সেট করতে হবে এবং এখানে তোমাকে এসইও স্কোর দেখাবে, অর্থাৎ তোমার ভিডিওটা কত % এসইও কমপ্লিট হয়েছে, তুমি কত ভালোভাবে এসইও করতে পেরেছো, কতটা অ্যাকুরেট হয়েছে সেটা তোমার এখানে শো করবে। তো তুমি কি করবে, যেহেতু এটা আমার হিল ক্লাইমের ভিডিও, তো সবার প্রথমে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে
এখানে এসে কী করব, আমি আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড সার্চ করব। তো এখানে এসে আমি হিল ক্লাইম্বিং রেসিং এই কিওয়ার্ডটা সার্চ করলাম। এবারে দেখো আমার সামনে ওই সেম রিলেটেড কিছু ভিডিও শো করবে। তো আমি এখান থেকে কিছুটা মানে টাইটেল আমি এখান থেকে দেখে নেবো যে এরা কী ধরনের টাইটেল এখানে লিখেছে, ঠিক আছে। একেবারে সেম টাইটেল তোমাকে লিখতে হবে না, তুমি জাস্ট একটা আইডিয়া নিয়ে নেবে যে কীভাবে এই টাইটেলগুলো লিখবে। এরপরে তুমি পুনরায় আবার এই ভিডিআইকিউতে চলে আসবে। এবং এই অ্যাপটার একটা ভালো গুণ কী জানো তো, এখানে তোমাকে মাঝে মাঝে সময় মানে ফ্রি যখন তুমি ইউজ করবে কিছু কিছু সময় এখানে তোমাকে অটোমেটিক টাইটেল রিকমেন্ড করবে। যেমন তুমি এখানে হিল ক্লাইম্ব রেসিং টুল ফানি লিখেছো, তো এখানে তোমার ওই রিলেটেড কিছু টাইটেল এখানে শো করবে, তুমি চাইলে ওটা ইউজ করতে পারো। কিছু কিছু সময় ডেসক্রিপশনেও শো করবে, সেটাও তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। এবং এখানে সে ট্যাগ আছে, এটা তো তোমার অটোমেটিক শো করবেই। এই দেখো, দেখেছো, সেম রিলেটেড কিওয়ার্ড তোমার শো করবেই। তো এবার কীভাবে এসইও করবে আমি দেখাই। তুমি সবার প্রথমে একটা আইডিয়া নিয়ে নিলে কীভাবে টাইটেল লিখবে। তো আমি এখানে টাইটেল লিখবো হিল ক্লাইম্ব রেসিং টু ফানি ভিডিও, এইটুকু লিখবো, ঠিক আছে, আর বেশি লিখবো না। তো এটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম, কপি করে নিলাম। তাহলে আমি টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনে একই কিওয়ার্ড দেবো। এতে কী হবে, আমার ভিডিওটা সহজে র্যাঙ্ক করতে পারে। তো আমি টাইটেলে একই কিওয়ার্ড দিলাম, ডেসক্রিপশনেও এসে এখানে এটা পেস্ট করে দিলাম। এ দেখো এখানে অটোমেটিক পেস্ট করে দিয়েছি আমি। এবং ট্যাগেও তাই করব। ট্যাগের এখানে যে পেন্সিল আইকন আছে এর উপরে ক্লিক করব এবং এখান থেকে এখানে পেস্ট করে দেবো। দেখো অনেক বড় হয়ে গেছে বলে এটা নিচ্ছে না, আমি শুধু হিল ক্লাইম্ব রেসিং 2 পর্যন্ত নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে দেখো ডান চলে এসেছে, ডান, এর উপর ক্লিক করব। তাহলে এখানে আমার চলে এসেছে হিল ক্লাইম্ব রেসিং 2, ঠিক আছে। এখানে আমি কি করব, পাবলিশ চেঞ্জ টু ইয়োর ভিডিও, এর উপর ক্লিক করব। ক্লিক করলাম, দেখো তাহলে এবার কী হলো, যখনই ক্লিক করলাম দেখো আমার এসইও স্কোর 13 হয়ে গেছে। মানে এখনও কিন্তু খুব ভালোভাবে এসইও হয়নি, যার জন্য এখানে এটা রেড হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমার টাইটেল হয়ে গেছে, ডেসক্রিপশনে সবে ছোট্ট ডেসক্রিপশন লিখেছে, এটুকুই হবে না, টাইটেলে এই ট্যাগেও আমার একটা কিওয়ার্ড হয়ে গেছে। এবার দেখো এখানে এই রিলেটেড কিছু কিওয়ার্ড নিচে শো করছে, এখানে দেখেছো, এখানে কিওয়ার্ড শো করছে। এবং তুমি চাইলে এই কিওয়ার্ডটা সার্চও করতে পারো, এখান থেকে সার্চ করলে করার পরে দেখো একদম সেম রিলেটেড কিছু কিওয়ার্ড তোমার এখানে শো করছে। এবং তোমার এখানে এই কিওয়ার্ডগুলো কতটা কম্পিটিশন আছে সেটাও তোমাকে দেখাচ্ছে। দেখো যেটা এই গ্রিন হয়ে আছে সেটা লো কম্পিটিশন, এই কিওয়ার্ডে যদি তুমি তোমার ভিডিওই লাগাতে পারো তাহলে সহজে র্যাঙ্ক করতে পারে। এবং যেটা ইয়েলো হয়ে আছে যে কিওয়ার্ডের ভাষা সেটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড। এবং যে কিওয়ার্ডগুলো এইটার মতো কালার, মানে এই যে পেন্সিল মতো আমি নাড়াচ্ছি এইটার কালার কিছুটা মানে লাল কালার, সেই কিওয়ার্ডটা কি ভেরি হাই কম্পিটিশনের কিওয়ার্ড। তো তোমরা চেষ্টা করবে যতটা এই গ্রিন কিওয়ার্ড ইউজ করা যায়। তো আমি এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড সিলেক্ট করে নিলাম, অ্যাড করে দিলাম, দিয়ে এখানে দেখো কিওয়ার্ডগুলো সব অ্যাড হয়ে গেছে। এখান থেকে কী করবে, এই যে পাবলিশ চেঞ্জ টু ইয়োর ভিডিওর উপর ক্লিক করব। তাহলে এখানে আমার কিওয়ার্ডটা সেট হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে দেখবে আমার এসইও স্কোর আস্তে আস্তে বাড়বে। এবং ওই একই রিলেটেড কিওয়ার্ড কিন্তু আমার নিচে অটোমেটিক আরও শো করছে। আমি শুধু কী করব, এখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে এক এক করে ক্লিক করব, 1 2 3 ক্লিক করলাম, জাস্ট নিচে আরেকবার ক্লিক করব, ওটাও সেট হয়ে গেল। দেখো আমার এসইও স্কোরের দিকে তাকাও, এটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আবার দেখো আরও 3টে এখানে দেখো এইগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখো এসইও স্কোর 21 হয়ে গেছে এখানে, দেখেছো। এবং এখানে দেখো আরও কিছু কিওয়ার্ড কিন্তু লেগে গেছে। আবার ওই সেম রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে শো করছে। এভাবে আমি এক এক করে সিলেক্ট করব এবং এখান থেকে নিচে এখানে ক্লিক করে দেবো। এই কিওয়ার্ডগুলোও আমার এখানে লেগে যাবে। তো এইভাবে আমি মানে যতক্ষণ পর্যন্ত মিনিমাম 45-50 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিওয়ার্ডগুলো লাগাতে থাকবো। মিনিমাম 45-এর ওপরে যদি তোমার এসইও স্কোর হয় তাহলে বুঝবে তোমার এসইও স্কোর মোটামুটি ভালো হয়েছে। দেখো আমার এসইও স্কোর কত হয়েছে, 28। আমি এখনও পর্যন্ত কিওয়ার্ড লাগাবো যতক্ষণ পর্যন্ত এসইও স্কোর 45 না হচ্ছে। দেখো এখানে এক করে আমি ক্লিক করে করে সব সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে দেখো আমার এসইও স্কোর 48 হয়ে গেছে, ঠিক আছে। তো আরও কয়েকটা লাগিয়ে দিচ্ছি যাতে একটু বেড়ে যায়। দেখো আমার এসইও স্কোর 50 হয়ে গেছে। মানে 50 হয়েছে মানে মনে করো তোমার ভিডিও অনেক ভালো এসইও হয়েছে। যত বেশি তুমি করতে পারবে এসইও স্কোর, আর এর ওপরে আর কিওয়ার্ড লাগানো যাবে না, ঠিক আছে। তো যাই হোক এই কিওয়ার্ডগুলো আমার সব এখানে লেগে গেছে, এই ট্যাগে সব লেগে গেছে। এবার আমার এই ডেসক্রিপশনেও আমি এই কিওয়ার্ডগুলো লাগাবো, তাতে কী হবে, আমার ভিডিওটা আরও সহজে র্যাঙ্ক করবে। তো এখানে আমি ডেসক্রিপশনের উপর আরেকবার ক্লিক করব এবং আগে যেহেতু কিওয়ার্ডগুলো লাগিয়ে নিয়েছি সবগুলো আমার এখানে শো করছে, এই ডেসক্রিপশনে এখানে সব শো করছে। আমি শুধু কি করব, এখানে জাস্ট একটা করে এই প্লাস আইকন আসছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে শুধু একটা করে এরকম ক্লিক করে যাব, সবগুলোই ক্লিক করে যাব যতগুলো আছে,
শুধু ক্লিক করে করে যাব। দেখো আমার কিন্তু এখানে ডেসক্রিপশনে অ্যাড হয়ে যাচ্ছে, একের পর এক কিওয়ার্ডগুলো সব অ্যাড হয়ে যাচ্ছে। আমি সবগুলো এইভাবে এক এক করে এইভাবে জাস্ট সবগুলো এক এক করে কী করব, এইভাবে সিলেক্ট করতে থাকবো। এই দেখো, ঠিক আছে। তো সব যে কটা কিওয়ার্ড আমি এখানে ট্যাগে লাগিয়েছিলাম সে কটাও আমার ডেসক্রিপশনে চলে এসেছে। এইবার আমি কি করব, এখান থেকে এই যে পাবলিশ চেঞ্জ টু ইওর ভিডিও, জাস্ট এর উপরে ক্লিক করব। এবার দেখো আমার এখানে পুরোপুরি এসইও কমপ্লিট। কীরকম, আমার টাইটেল চলে এলো, ডেসক্রিপশন চলে এলো, ট্যাগ চলে এলো এবং আমার এসইও স্কোর 50। তার মানে মোটামুটি 50% আমি এসইও কমপ্লিট করে নিয়েছি। এবার তুমি এখান থেকে এই যে যেটা থাম্বনেল, এটাও তুমি চেঞ্জ করে নিতে পারবে। তো এটা তুমি তোমার ওই যে ওয়াইটি স্টুডিও ওখান থেকে চেঞ্জ করে নেবে, নিলে তোমার এসইও স্কোর আর একটু বেড়ে যাবে। এবং এখান থেকে তুমি বুঝতে পারবে যে এই চেকলিস্টে যদি তুমি ক্লিক করো তাহলে কোনটা কোনটা তোমার ঠিকঠাক হয়েছে। দেখো আমার টাইটেল লেন্থ ঠিক আছে, ওই জন্য গ্রিন হয়ে আছে, তাহলে টাইটেলের ক্ষেত্রে আমার এসইও ঠিক আছে। ডেসক্রিপশন লেন্থ ঠিক আছে, ওই জন্য গ্রিন হয়ে আছে। ট্যাগ লেন্থ, এখানে দেখো ট্যাগ লেন্থ ঠিক আছে, ওই জন্য গ্রিন হয়ে আছে। তো এই তিনটে জিনিস মোটামুটি ঠিক করলে তোমার চ্যানেলে ভিডিও খুব সহজে র্যাঙ্ক করবে। বাদ বাকি এরকম অনেকগুলো অপশান আছে, কিন্তু তুমি মেন এই তিনটের ওপর ফোকাস করবে, টাইটেল, ট্যাগ এবং এই ডেসক্রিপশন, এই তিনটে জিনিসের উপর ফোকাস করবে। তাতে তোমার যদি এই 50% এসইও স্কোর হয় তাতে তুমি বুঝবে তোমার ভিডিওটা খুব সুন্দর এসইও করা হয়েছে। এবার তোমাকে জাস্ট ইউটিউবের ভাষায় ভিডিওটা আপলোড করে দিতে হবে, মানে পাবলিক করে দিতে হবে। বাদ বাকি ইউটিউব তোমাকে ঠিক একদিন না একদিন তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এইভাবে তোমার ভিডিওটাকে এসইও করতে পারবে। তো